আমাদের দুর্ভাগ্য হচ্ছে একটি অভ্যুত্থানের পরে যেরকম শক্ত এবং শক্তিশালী সরকার দরকার ছিল, আমরা তার থেকে অনেক বেশি দুর্বল, প্রশাসনিকভাবে খুবই নম্র এবং দুর্বল একটি সরকার পেয়েছি। যে জন্য আমরা এখনও লক্ষ্য করি যে নানাভাবে ফেসিবাদী শক্তি, ফেসিজমের পক্ষের শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। আমাদের এটা ভীষণ দুর্ভাগ্য জাতির জন্য যে আমরা একটি খুবই দুর্বল মানের সরকার একটি অভ্যুত্থানের পরে পেয়েছি। দ্বিতীয়ত যে অনুরোধটি আপনাদের সামনে জানাতে চাই, আজকে আমরা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে কথা বলছি। এখানে অনেকে কথা বলেছেন, তারা নিশ্চয়ই অনেক মূল্যবান কথা বলেছেন। আমি শুধু যে দিকটাতে ফোকাস করতে চাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে একটা জায়গাতে ছোট করা হয়। তাদেরকে যখন বলা হয় জুলাই গণ অভ্যুত্থানে তাদের অসীম অবদান ছিল, এটা তাদেরকে খাটো করা হয়। খাটো করা এই জায়গা থেকে আমি যতদূর জানি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শুধুমাত্র জুলাই মাসের 18 তারিখে মাঠে নেমেছেন, ব্যাপারটা এরকম না। আপনাদের নিশ্চয়ই 2015 সালের ভ্যাট বিরোধী আন্দোলনের কথা মনে আছে। তখন এই বাড্ডাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলেছিল যে ভ্যাট দিব না, বুকে গুলি কর। এই সকল কথাবার্তা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নামের আগে যুক্ত করা হয় না। এটা তাদের উপরে ভীষণ রকমের জুলুম করা হয়। এই জুলুমটা আমরা যাতে না করি। একই সঙ্গে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেভাবে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নিজেদের রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, দেশের প্রতি যে সীমাহীন ভালোবাসার পরিচয় দিয়েছেন, সেটাকে যাতে কোনোভাবে বন্ধ করা না হয়। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমরা চাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে নেতৃত্ব বিকাশ হোক। আমরা মনে করি ছাত্র সংসদ নির্বাচন প্রায় সব জায়গাতে, সকল প্রতিষ্ঠানগুলোতে নেতৃত্বের বিকাশ করে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সে ধারাটি তৈরি হোক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে নেতৃত্ব তৈরি হোক। আমরা চাই তারাও বাংলাদেশের সামনের দিনগুলোতে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সঙ্গে নেতৃত্ব দিবে। সেই বিষয়ে আপনারা যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আছেন, এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষরা আছেন, আমাদের সম্মানিত শিক্ষকগণ আছেন, আশা করি আমাদের জাতির জন্য, জাতির সামনের নেতৃত্বের জন্য, যারা কোনো রকমের কোনো স্বার্থ ছাড়া, আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা মূলত কোটার জন্য নেমেছিলাম। আমাদের একটা স্বার্থ ছিল, আমরা মাস্টার্স পাস করে একটা চাকরি পাবো। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই চাকরি করে না, তারা বিশেষ পরীক্ষা দেয় না। তারা এই যে নিঃস্বার্থ মনোভাব দেশের প্রতি দেখিয়েছে, আপনারা সেটা বিকাশ করবার জন্য তাদেরকে উৎসাহিত করবেন, তাদেরকে সুযোগ দিবেন। আমি আপনাদের প্রতি অনুরোধটা করতে চাই, আমরা একটা লিভিং প্রেজেন্টের মধ্যে বসবাস করি। গণ অভ্যুত্থান এইরকম একটা জিনিস যেটা আমাদেরকে একটা লিভিং প্রেজেন্সের মধ্যে রাখে, যে আমি এখনও ওই প্রেজেন্সের মধ্যেই আছি। আমরা বলেছিলাম যে সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে, এই সংবিধান বাংলাদেশে চলবে না। শেখ মুজিব যে সংবিধান করেছেন, এই সংবিধান বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করে দিতে হবে। আমরা সেটা পারি নাই। তার মানে আমরা এখন ওই জুলাইয়ের প্রেজেন্সের মধ্যে আছি। স্মৃতিচারণের কিছু নাই। 18 জুলাই বাড্ডাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে রক্ত দিয়েছে, সেই রক্ত এখনও তাজা আছে। এই রক্ত যেদিন মুছে যাবে সেদিন স্মৃতিচারণ হবে, এর আগে কোনো স্মৃতিচারণ না। আমরা জুলাইয়ের মধ্যেই আছি, আমরা জুলাইয়ের মধ্যেই বসবাস করছি। আমরা আশা করি জুলাইয়ের যে আকাঙ্ক্ষাগুলো দেয়ালে দেয়ালে গ্রাফিতির মধ্যে ফুটে উঠেছিল, সেই আকাঙ্ক্ষাগুলো সামনের বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবো। বাস্তবায়ন যদি এই সরকার করতে না পারে, আমি মোটেই হতাশ নই, কারণ আমি জানি যারা জুলাইয়ে নেমে এসেছিল, এদের এই স্পৃহা কখনো মরবে না। যদি এরা একজনও বেঁচে থাকে, সেই একজন বেঁচে থাকা অবস্থায় আমরা বলতে পারবো যে মুজিববাদকে বাংলাদেশ থেকে বিদায় করে দিব।